গ্রামের সবাই তাকে চিনত, কিন্তু কেউ ভালোবাসত না। তার নাম ছিল রাশেদ। রাশেদ ছিল রাগী, রূঢ় আর উদ্ধত। কথায় কথায় চিৎকার, মানুষকে ছোট করা, নামাজ রোজা নিয়ে হাসাহাসি, সব মিলিয়ে গ্রামের মানুষ বলতো, ও মানুষ না, ওর সাথে কথা বলাও পাপ। দোকানদাররা তাকে দেখলে মুখ ফিরিয়ে নিত, পাড়া প্রতিবেশীরা তার সামনে পড়তে চাইত না। কিন্তু রাশেদের স্ত্রী, তার নাম ছিল আমিনা। আমিনা ছিল একেবারে উল্টো। নরম কথা, শান্ত মুখ, 5 ওয়াক্ত নামাজ, চোখে লজ্জা, মুখে দোয়া। রাশেদের রাগ, অপমান, অবহেলা সব সে চুপচাপ সহ্য করত। অনেক রাতে রাশেদ যখন রাগ করে ঘুমিয়ে পড়ত, আমিনা জায়নামাজে দাঁড়িয়ে কাঁদত। হে আল্লাহ, আমার স্বামীকে তুমি ঠিক করে দাও। আমি পারি না, কিন্তু তুমি পারো। একদিন বাজারে রাশেদ এক বৃদ্ধ লোককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটা পড়ে যায়, মানুষ জড়ো হয়। কেউ একজন চিৎকার করে বলে ওঠে, এ লোকটার কোনো লজ্জা নেই? ওর বউ এত ভালো, আর ও এমন কেন? এই কথা রাশেদের কানে ঢোকে। সে কিছু বলে না, কিন্তু বুকের ভেতর কিছু একটা ভেঙে যায়। সেদিন রাতে সে দেখে আমিনা চুপচাপ তার ছেঁড়া জামা সেলাই করছে। রাশেদ বিরক্ত হয়ে বলে, এত কষ্ট করিস কেন? আমি কি তোর কিছু করি? আমিনা মাথা নিচু করে বলে, আপনি আমার দায়িত্ব। আপনি ঠিক হলে আমিও ঠিক হব। এই কথাটা রাশেদের মনে আটকে যায়। একদিন ফজরের সময় রাশেদের ঘুম ভেঙে যায়। সে দেখে আমিনা নামাজে দাঁড়িয়ে কাঁদছে। সে প্রথমবার ভাবে, এই মেয়েটা এত কাঁদে কার জন্য? পরের দিন সে চিৎকার না করে কথা বলে। আরেক দিন সে কাউকে গালি দেয় না। ছোট ছোট পরিবর্তন। আমিনা কিছু বলে না, শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। একদিন রাশেদ নিজে থেকে বলে, আজ নামাজটা কিভাবে পড়তে হয় দেখাবি? আমিনার চোখ ভিজে যায়। সে কিছু বলে না, শুধু জায়নামাজ পেতে দেয়। সেই রাতে রাশেদ সিজদায় মাথা রেখে কাঁদে, হে আল্লাহ, আমি খারাপ ছিলাম। আমার স্ত্রী আমাকে ছেড়ে যায়নি, তুমিও আমাকে ছেড়ে দিও না। আজ রাশেদ আর সে আগের মানুষ না। সে বৃদ্ধদের সালাম দেয়, বাজারে ন্যায্য কথা বলে, নামাজে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়। যে মানুষ তাকে ঘৃণা করত, আজ তার জন্য দোয়া করে। আর আমিনা, সে আগের মতোই শান্ত, কারণ সে জানত একজন ভালো স্ত্রী তর্ক করে না, সে দোয়ার মাধ্যমে মানুষ বদলে দেয়। যে নারী ধৈর্য ধরে, তার দোয়া একদিন পাহাড়কেও নরম করে দেয়।